দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বেশি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা প্রায় আপনাদের সামনে বিভিন্ন রোগী নিয়ে হাজির হই। আজকে আমরা যে রোগীজন সামনে নিয়েছি নাম হচ্ছে সোহাগ। আপনার বয়স কত এখন? 27। 27 বছর। তো 27 বছরের সোহাগের মূল যে সমস্যা ছিল সেটা হচ্ছে পিএলআইডি। পিএলআইডি স্বাভাবিক তো লাম্বার স্পাইনে বেশি হয়, ওনারও ঠিক তদ্রূপ। আমরা আপনাদেরকে একটু এমআরআইটাও দেখাই যে ওনার পিএলআইডিটা আমরা যদি একটু দেখি, লাম্বার 5 এবং স্যাক্রাল 1 এই লেভেলে একটা ডিসপ্লাপস, এবং ডিসপ্লাপসের মাত্রাটা একটু বেশি। উনি আমাদের এখানে চিকিৎসা নিতে এসেছেন খুব বেশি দিন হয়নি, অল্প সময়। আমরা প্রথম দিন যখন এমআরআইটা দেখেছি তখন একটু ভাবছিলাম হয়তো একটু দীর্ঘমেয়াদী সময় লাগতে পারে, যেহেতু ডিসপ্লাপস হওয়ার ফলে ওনার নার্ভে চাপ আছে। আপনি কোন পায়ে ব্যথা ছড়াচ্ছিল? বাম পায়ে ব্যথা। এবং সেখান থেকে ওনার বাম পায়ে রেডিয়েটিং পেন, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি রেডিওকুলোপ্যাথি। রেডিওকুলোপ্যাথির কারণেই ওনার পায়ের দিকে ঝিনঝিন করতো, শিনশিন করতো, অবাস অবাস লাগতো, ভারী ভারী লাগতো। একটা ইরিটেশন, নার্ভের ইরিটেশন, অর্থাৎ নার্ভের একটা অস্বস্তিকর ফিলিংস ওনার ভিতরে কাজ করতো। তা আমরা আজকে ওনাকে আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ হচ্ছে, আমরা পিএলআইডিতে যত রোগী দেখি, আমরা যত যাই বলি না কেন, পিএলআইডি পরিপূর্ণভাবে সুস্থ হতে একটু সময় দিতে হয়। এটা স্বাভাবিক। তো আমরা প্রায় রোগীদেরকে বলে থাকি যে ফিজিওথেরাপির চিকিৎসারও একটা ডোজ আছে, এই ডোজটা কমপ্লিট করার পরেই একটা রোগী পরিপূর্ণভাবে সুস্থ হতে পারে। এবং এর সাথে সাথে কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়, চলাফেরা, বসা, তারপর পেশাগত যে কোনো কাজ, সেগুলোকে সাইন্টিফিক ওয়েতে করা। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে সময় দেওয়া ডোজ অনুযায়ী, একটা হচ্ছে তার লাইফস্টাইল মডিফিকেশন। এই দুইটার সমন্বয় যদি হয় এবং কিছু মেডিকেশন, তাহলেই পিএলআইডি রোগী পরিপূর্ণ সুস্থ হতে পারে। তা আমরা খুবই মিরাকেলি যেটা দেখলাম, মাত্র 3 দিনে ওনার মুখ থেকে আমরা শুনবো পিএলআইডি ব্যথা প্রায় 80% রিমুভ হয়েছে। আপনি একটু বলেন, আপনি পরিচয় দেন, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সোহাগ। আর আপনার বয়স 27 বছর, তাই হ্যাঁ, তো? আমাদের এখানে কবে আসলেন আপনি ট্রিটমেন্ট নিতে? আমি তো মনে হয় 2 তারিখ আসছিলাম। 2 তারিখ আসছিলেন, জি। মাঝখানে গ্যাপ দিছেন? হ্যাঁ, 2 দিন গ্যাপ দিছিলাম। টোটাল থেরাপি কয়দিন করছেন? 3 দিন। 3 দিন। জি। মাত্র 3 দিন থেরাপি। আপনি যখন আসছিলেন তখন কি অবস্থায় ছিলেন, আর এখন কি অবস্থা আপনার? যখন আসছিলাম তখন তো ব্যথা অনেকটাই বেশি ছিল, তো এখন মোটামুটি অনেকটা সুস্থ আছি আমি। আপনার কত পার্সেন্ট সুস্থ মনে হয় 100 ভাগের ভিতরে? এই ধরনের 60, 50, 60 এরকম। 50-60। তো দর্শক, মাত্র 3 দিনে আমরা এমআরআইতে যেভাবে দেখলাম যে সিভিয়ার একটা ডিসপ্লাপস আছে, মাত্র 3 দিনে ওনার 60% কিংবা 50% অ্যাবভ উনি রিমুভ হয়েছে পেনটা। এখন প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে যে এত তাড়াতাড়ি কিভাবে রিমুভ হলো। এত তাড়াতাড়ি রিমুভ হওয়ার মূল কারণ হচ্ছে ওনার যে ডিস্কে যে কম্প্রেশন যেটা আছে, সেটা আমরা ম্যানুয়াল থেরাপির মাধ্যমে, অর্থাৎ আমরা হাতের কিছু এক্সারসাইজ যেটার মাধ্যমে ওনার ম্যানুয়ালি যেই কম্প্রেশনটা ছিল সেটাকে ডিকম্প্রেশন করতে পেরেছি আমরা প্রায় শেষ পর্যায়ে। আর কিছুদিন আমরা ম্যানুয়াল থেরাপি যদি আমরা রেগুলার করতে পারি, তাহলেই আমরা আশা করি যে ওনার এই ব্যথা পরিপূর্ণভাবে কমে যাবে ইনশাআল্লাহ। তা আমাদের চিকিৎসা আপনার কেমন লাগলো এখানে? হ্যাঁ, ইনশাল্লাহ ভালোই লাগছে চিকিৎসা। চিকিৎসা ভালো? হ্যাঁ। এখানকার পরিবেশ সম্পর্কে, হ্যাঁ, যারা পরিবেশটা থেরাপি অনেকটা করায় ভালো। তাদের হ্যাঁ। সম্পর্কে ভালো না? হ্যাঁ, অনেকটাই ভালো। আচ্ছা। তা আমরা, ওনার বাড়ি, আপনার বাড়ি কোথায়, গ্রামের বাড়ি? দেশের বাড়ি ভোলা। ভোলা। উনি ভোলায় চলে যাবে খুব তাড়াতাড়ি। আমরা ভাবছিলাম যে 2 সপ্তাহ ওনাকে রাখবো, উনি বাসায় থেকে আসা যাওয়া করে থেরাপি করবেন। তা আমরা আশা করি 2 সপ্তাহ আগেই ওনাকে বিদায় দিতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই জাতীয় পিএলআইডি রোগীতে ভোগেন, অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপি ডক্টরের শরণাপন্ন হবেন, তাহলেই কেবলমাত্র আপনি পিএলআইডি থেকে পরিপূর্ণভাবে মুক্ত হতে পারবেন। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর কোনো কিছু জানার থাকলে লিখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।